শোনো, কিছু বলবে? শোনো, আমার মনের অবস্থাটা ঠিক আজকে ভালো নেই। আমি আসি। আমি জানি তোমার মনের অবস্থা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটু তাড়া আছে দোয়েল, যা বলো তাড়াতাড়ি বলো। সত্যি করে বলো না রুদ্র, এইসব ঘটনার জন্য আমি দায়ী, আমি অভয়, আমার জন্য সব কিছু হয়েছে, এসব জন্য কি আমি দোষী? বলো না রুদ্র, সত্যি করে বলো না। আমি বুঝতে পারছি না তুমি তুমি কেন নিজেকে দোষী ভাবছো। কেউ কি তোমায় কিছু বলেছে? তোমার পিসিমণি আমি বাড়িতে পা দিতে না দিতে আমাকে অভয়া বলেছে। পিপির কথায় কান দিও না তোর। সব আত্মীয় স্বজনদের সামনে এই ঘটনার জন্য আমাকে দায়ী করেছে, এরপরেও তুমি বলছো? আমি বললাম তো পিপি ওরকম। আচ্ছা ঠিক আছে, আমি পিপিকে বুঝিয়ে বলবো। এ বাড়িতে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে দোয়েল? আমি তোমার স্ত্রী রুদ্র, স্বামী হিসেবে তোমারও তো একটা কর্তব্য আছে, তাই না? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি এ বাড়িতে একেবারে নতুন, এবারে নিয়ম কানুন আদব কায়দা আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে সবকিছু শিখিয়ে নিজের মতো করে নিতে পারো না রুদ্র? ঠিক আছে, ওসব পরে হবে। আজকে আমার ঠিক আমি আসি। চন্দ্রাকে চন্দ্রা আমাদের ম্যানেজার ভূদেব বাবুর নাতনি। শুধু এটুকু? অনেক রাত হয়েছে দোয়েল, তুমি বিশ্রাম নাও। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো।
से ब्रेक का। ब्रेक के बाद देखिए अलीगढ़ के सिविल लाइंस इलाके में सूखे तालाब से 50 नरमुंड मिलने যে করে না অপুটা এত দেরি করছে আচ্ছা বলে যাবি তো চিন্তা হয় না जी गृह मंत्रालय दिया गया है, कुछ दिनों को कृषि मंत्रालय दिया गया है शरद पवार को, और गृह मंत्रालय ममता बनर्जी को दिया गया है। ওমা অপু এত দেরি হলো কেন রে হ্যাঁ কোথায় ছিলি বলতো উফ কি চিন্তা হচ্ছিল কিচ্ছু ভাল লাগছে না মা, মনটা খুব খারাপ লাগছিল, তাই পীর বাবার দরগায় গিয়ে বসেছিলাম। সত্যি রে দোয়েলটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। মেয়েটা যতদিন বাড়িতে ছিল এত হই হই করতো, এত মজা করতো সব সময়, এখন নেই তো। পুরো বাড়িটা কেমন ফাঁকা চুপচাপ, খুব মন খারাপ করছে দোয়েলের জন্য। এত ভাবিস না দেখ একদিন তো মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হয়, সময়ের সঙ্গে সঙ্গে দেখবি সব ঠিক হয়ে যাবে। মা দোয়েলের জন্য না একটা অজানা আশঙ্কায় খালি আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে, কিছুতে শান্তি পাচ্ছি না আমি। অপু অপু কি হয়েছে রে তুই আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছিস সত্যি করে বল। মা খালি আমার মনে হচ্ছে দোয়েলের এই পুরো পরিস্থিতিটার জন্য আমিই দায়ী। তোর বোকা এসব একদম ভাবিস না তো। হ্যাঁ মা আমি সত্যি বলছি, আমি বোধহয় সত্যি সত্যি দোয়েলকে খুব হিংসা করতাম, তাই বোধহয় ওর জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, তাই তবে পীর বাবার দরগায় গিয়ে বসেছিলাম। মা আমি তো জানতাম আমার বড় মেয়ে ভীষণ সাহসী, কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয়। মা এটা কোনো কুসংস্কার নয়, রুদ্রর বাড়ির ঘটনাটা কি তোমার স্বাভাবিক বলে মনে হয়? কেন আমাদের দোয়েলের জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটবে বলো তো, কেন? দেখ অপু এই ঘটনাটা খুব দুঃখের, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এতে তোর দোষ কোথায়? আর আমার বড় মেয়ের মতন এত বড় মন কটা মায়ের হয় রে? মা মা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করো, দোয়েল যেন ভালো থাকে, মা ও যেন সুখী হয়। শুধু দোয়েল কেন, আমার 3 মেয়ে খুব সুখী হবে, দেখে নিস। হ্যাঁ রে বাবু, ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবে। একটু শক্ত হ, কিছু খেয়ে নিবি চল, কিছুই তো খাসনি। দেখ যে যাওয়ার সে তো চলে গেছে, আর ফিরে আসবে না, সবই আমাদের কপালের দোষ। চন্দ্রার শ্রাদ্ধর ব্যাপারটা নিয়ে কিছু ভাবলে? চন্দ্রার শ্রাদ্ধ? হ্যাঁ, অপঘাতে মৃত্যু হলে তো 3 দিনে শ্রাদ্ধ করার নিয়ম। এবারের মঙ্গল অমঙ্গল নিয়ে আর তো ভাবার কেউ নেই, আমাকে সব ভাবতে হয়। কি কপাল আমার, মা হই মেয়ের শ্রাদ্ধ, আর কত শাস্তি দেবে ভগবান, আর কত। ভূদেব বাবু, আপনি আজই সব আয়োজন শুরু করে দিন, পুরোহিত মশাইকে খবর দিন, আর হ্যাঁ খেয়াল রাখবেন যেন দোয়েলের বাপের বাড়িতে নিমন্ত্রণ পত্রটা যায়। এত সবের কি সত্যি কোনো দরকার আছে? এবারের মঙ্গলে
প্রয়োজনের জন্য চন্দ্রার শ্রাদ্ধানুষ্ঠানটা জরুরি। ভূদেবাবু, হাতে আর একদম সময় নেই, আপনি তাড়াতাড়ি আয়োজনটা শুরু করে দিন। ও সন্দীপ, এসে গেছো? দাঁড়াও দাঁড়াও, এই আসছি আসছি, 1 মিনিট। আমি জানতাম তুমি ঠিক আসবে। হ্যাঁ বলো বলো, এবার কি খাবে? কচুরি, এই এখানে খুব ভালো কচুরি পাওয়া যায় সন্দীপ। গজেন্দা, ভনিতাগুলো ছাড়ুন। আমার বোনকে মিথ্যে কথা বলে ডেকে আনা হয়েছিল এখানে, তার সঙ্গে আপনার কিসের দরকার? না 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 না, তুমি আমাকে ভুল বুঝছো সন্দীপ। তোমার বোন মানে অপর্ণা তো খুব ভালো মেয়ে। অপর্ণাকে আমার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এই বয়সে এই সুগারটা আবার বেড়েছে, বুঝলে? মেয়েদের আমার তো তোমাকে প্রয়োজন সন্দীপ। তাহলে শুধু শুধু ওকে হ্যারাস করলেন কেন? আমাকেই ডাকতে পারতেন, আমি চলে আসতাম। না না, আসতে না সন্দীপ, তুমি আসতে না। আরে সেই জন্যই তো আমাকে কানটা ধরে টানতে হলো। আর তুমি দেখো মাথাটা কিরকম সুসুর করে চলে এসেছে। আমার সঙ্গে আপনার কিসের দরকার? তাড়াতাড়ি বলুন, বেরোতে হবে। এই হচ্ছে তোমাদের সমস্যা, বুঝেছো? এই প্রজন্মের ছেলে মেয়েদের এটাই হচ্ছে সমস্যা। এত উত্তেজিত কেন? শান্ত শান্ত শান্ত। তুমি বুদ্ধিমান, রাজনীতি করা ছেলে। আচ্ছা সন্দীপ, আমাদের দেশের লোক সংখ্যা কত? মানে এই লাস্ট সেন্সাসে লোক সংখ্যা কত দাঁড়ালো? গজেন্দা, আপনি যদি কথাটা একটু পরিষ্কার করে বলেন ভালো হয়। এই দেখো, বুঝলে না তো? দেখো, এই সামনে একটা নির্বাচন। আমার একার পক্ষে এত দায়িত্ব নেওয়া কি সম্ভব সন্দীপ? তো তোমাকে দায়িত্ব নিতে হবে। আমার হয়ে তোমাকে নির্বাচনের কাজকর্ম করতে হবে। তো আপনাকে আমি এর আগেও বলেছি, কোনো পলিটিক্যাল লিডারের হয়ে আমি কাজ করব না। হ্যাঁ, তা অবশ্য বলেছ, কিন্তু সন্দীপ একবার ভেবে দেখো, আমার হয়ে কাজ করলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। মানে আর্থিক সমস্যা তো কিছু থাকবেই না, সব দায়িত্ব আমার। কিনতে চাইছেন আমাকে? ছি 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 ছি, তুমি আমাকে এই বুঝলে? তোমাকে কেনা যায়? আরে বাবা, আমি বলতে চাইছি, তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি যে সমস্ত পরিকল্পনা করে রেখেছি তা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না সন্দীপ। না গজেন্দা, আমি ঠিক করেছি আমি এ সমস্ত কাজ আর করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি এখন এসো। আচ্ছা সন্দীপ, অপর্ণা ছাড়াও তো তোমার আরো 2টো বোন আছে, তাই না? না 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 না, আরে আমি বলতে চাইছি, মানে রাস্তাঘাটে দিনকাল তো খুব একটা ভালো না, কত ঘটনা ঘটে। তো তাছাড়া আমি নিজেই আতঙ্কে ভুগি, জানো তো। আপনি খুব ভালো করে জানেন, কোনো লোভ বা কোনো ভয় দেখিয়ে এই সন্দীপ মৈত্রকে কেনা যায় না। এই দেখো, এই তুমি আমাকে বুঝতে পারলে না। বাবা, আমি বলতে চাইছি, কিছু একটা ঘটে গেলে তখন দেখো, তখন কিন্তু আমাকে আবার দোষ দিও। গজেন্দা, যদি আমার ফ্যামিলির একজনেরও গায়ে কোনো আঁচ লাগে, আমি কিন্তু কারুকে ছাড়বো না।
না, কেউ না। এর মধ্যে আবার আমি কোথা থেকে এলাম? দিনকাল যা পড়েছে না, কাউকে ভালো বুদ্ধি দেওয়ারও উপায় নেই। ভালো বোঝাতে গেলাম, উল্টে কোথা থেকে যে কি হয়ে গেল, কি যে করব বুঝেই উঠতে পারছি না। মরার আর সময় পেল না। মরবি মর, মর, কে তোকে বারণ করেছে? আরে বাবা, কদিন পরে মর। ছোট, ছি ছি, এভাবে বলিস না। ওই তোর মায়ের একমাত্র অবলম্বন ছিল। ওর মায়ের কথাটা একবার ভাবতো। জানো কাকা, দোয়েলের জন্য আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। এই দুর্ঘটনাটাকে ওদের বাড়ির লোকেরা যে কিভাবে নেবে। মনোতোষ বাবু আছেন? মনোতোষ বাবু আসুন। সাহেব আপনাকে এই চিঠিটা দিয়েছেন। কে সাহেব? সোমেশ্বর বাবু। ও, কি লিখেছেন সোমেশ্বর ঠাকুরপো? চন্দ্রার শ্রাদ্ধে আমাদের সকলকে নেমন্তন্ন করেছেন আর নিজে না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। স্যার, তাহলে আমি আসি। হ্যাঁ, আসো। কুটুম বাড়ি বলে কথা, নিয়ম রক্ষা তো করতেই হবে নাকি? কি গো? কিরে, কোথায় যাচ্ছিস? উত্তর দিচ্ছিস না কেন? বল, কোথায় যাচ্ছিস? বাবা ডেকে পাঠিয়েছে, বাড়ি যাচ্ছি। হঠাৎ কি হলো এখন? মা ভীষণ অসুস্থ, তাই। মা, কাকিমা অসুস্থ? তাড়াতাড়ি তুই তাকে কাকিমাকে দেখে যা। আমার বোধহয় আর আশা হবে না রে কৃষাণু। তার মানে? বাবা কলকাতা রেখে পড়াশোনা খরচা টানতে পারছেন না, তাই। ও, তাহলে কি করবি ভেবেছিস? দেখি, কথা বলি বাবার সাথে। আমার খুব খারাপ লাগছে জানিস। তোমার মতো একটা ভালো ছাত্র টাকা পয়সার অভাবে আর পড়াশোনা করতে পারবি না। অন্তত আমি যদি তোকে একটু সাহায্য করতে পারতাম, কিন্তু We are on the same boat. যাক, তুই চিন্তা করিস না, আমার কিছু না কিছু একটা হয়েই যাবে। তুই চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাবো রে, প্রচণ্ড একা। একমাত্র তুই তো ছিলিস, যে আমার সব সুখ দুঃখ সব কিছু বুঝতিস, সব জানতিস। তোকে ভীষণ মিস করবো। শুনেও ভালো লাগছে। তুই দোয়েল ছাড়া অন্য কারোর কথা ভাবিস? এভাবে বলে আমার কষ্টটাকে আর বাড়িয়ে দিস না। ভালো থাকিস, পড়াশোনা মন দিয়ে করিস, অন্তত মনে রাখিস আমাকে। আসছি। ओम तद्विष्णु विद्या प्रपितामह नमो विष्णु वित्तवार्षिकी काज्यं सिद्धत्ते ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम एते गन्धपुष्पे ओम
বিদ্যা প্রমিত পারমতামহ বিদ্যং কার্য সিদ্ধত্তে যাবতীয় ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম নমঃ বিষ্ণু অদ্য বীর কার্য সিদ্ধত্তে বিদ্যা প্রবৃত্তমহ কার্য মৃত্যুবার্ষিকী কার্য ক্রিয়কলাপ শুদ্ধং জানতি। ওম সুকার্য সুভবতং নমঃ বিষ্ণু। আসুন আসুন বৌঠান, বাড়ি ছেলে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আসুন ভেতরে আসুন। ঝিলিক, হ্যাঁ যাবে, এনাদের ভেতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, অত ব্যস্ত হতে হবে না না, আসুন ভেতরে আসুন। এসো পুষ্পে ওম বিদ্যা প্রমিত পারমতামহ বিদ্যং কার্য সিদ্ধত্তে যাবতীয় ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি।